সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অনিন্দিতা। দেশ থেকে রাজ্য, শহর থেকে গ্রাম, দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি আজকের সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। নেশামুক্ত সমাজ গড়তে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন, রূপাহার, রায়গঞ্জ। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা। স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স, আপোলো ক্লিনিক, এখন রায়গঞ্জে। সোমবার নবান্ন থেকে অন্নপূর্ণা যোজনার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ থেকে শুরু হলো অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া। হেমতাবাদ বিডিও অফিসে 5টি অঞ্চলের মহিলাদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন, যেখানে বিডিও বিশ্বজিৎ দত্ত, পঞ্চায়েত সমিতির সভাপতি শম্ভু রায়, পঞ্চায়েত সদস্য বিপ্লব সরকার সহ প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন। এদিনের এই কর্মসূচিতে 100 জন সুবিধাভোগীর হাতে অনুমোদন পত্র তুলে দেন বিডিও সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। নতুন নিয়ম অনুযায়ী যোগ্য উপভোক্তারা সরাসরি নিজেদের অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা পাবেন। লক্ষ্মীর ভান্ডারে বিপুল দুর্নীতির কারণে ফর্ম ফিল আপ বাধ্যতামূলক। আগামী 3 মাস অবধি ফর্ম ফিল আপ চলবে। অনলাইনেও ফর্ম ফিল আপ করা যাবে বলে জানান বিডিও বিশ্বজিৎ দত্ত। রায়গঞ্জ পৌরসভার 25 নং ওয়ার্ডে দীর্ঘ 9 বছর পর নিজেদের দলীয় কার্যালয়ে পুনরুদ্ধার করল সিপিআইএম। অভিযোগ, 1998 সাল থেকে কার্যালয়টি সিপিআইএম এর দখলে থাকলেও পরে তা তৃণমূলের দখলে চলে যায়। সম্প্রতি রায়গঞ্জ থানায় সর্বদলীয় বৈঠকে রাজনৈতিক দলগুলিকে নিজেদের দখলে হওয়ায় কার্যালয় পুনরুদ্ধারের অনুমতি দেওয়া হয়। সেই সিদ্ধান্তের ভিত্তিতে বুধবার সিপিআইএম কর্মী সমর্থকেরা কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করেন। দলের নেতা তীর্থ দাস জানান, দীর্ঘদিন পর কার্যালয়ে ফিরে পেয়ে কর্মীদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে। অন্নপূর্ণা যোজনার আওতায় মহিলাদের সামাজিক সুরক্ষার জন্য মাসিক 3000 টাকা প্রদানের কর্মসূচি শুরু হলো। বুধবার রায়গঞ্জ বিডিও অফিসে আয়োজিত অনুষ্ঠানে উপভোক্তাদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন হেমতাবাদের বিধায়ক হরিপদ বর্মন, বিডিও কামাল উদ্দিন আহমেদ সহ অন্যান্যরা। উপভোক্তারা এই প্রকল্পে খুশি হলেও তাদের দাবি, সামাজিক সুরক্ষার পাশাপাশি কর্মসংস্থানের দিকেও নজর দিক নতুন সরকার। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। বিশ্ব বাইসাইকেল দিবস উপলক্ষে বুধবার রায়গঞ্জে পরিবেশ রক্ষা ও স্বাস্থ্য সচেতনতার বার্তা দিয়ে সাইকেল র্যালির আয়োজন করা হয়। শহরের বিভিন্ন প্রান্তের সাইকেল প্রেমী যুবক যুবতী ও প্রবীণ নাগরিকরা এতে অংশ নেন। আয়োজকদের দাবি, সাইকেলের ব্যবহার বাড়লে দূষণ ও যানজট কমবে, পাশাপাশি মানুষের শারীরিক সুস্থতাও বজায় থাকবে। র্যালিটি শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে কসবা নেতাজি মোড়ে শেষ হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভার্চুয়াল উদ্বোধনের মাধ্যমে বুধবার রাজ্য জুড়ে শুরু হলো অন্নপূর্ণা যোজনার টাকা প্রদান। মালদার ইংরেজবাজার বিডিও অফিসে আয়োজিত অনুষ্ঠানে 10 জন মহিলা উপভোক্তার হাতে শংসাপত্র তুলে দেন প্রশাসনিক ও জনপ্রতিনিধিরা। শংসাপত্র পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের ব্যাংক অ্যাকাউন্টে 3000 টাকা জমা পড়ে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক অনিন্দ সরকার, বিডিও রামিজ রাজা শেখ, বিধায়ক অম্লান ভাদুরী সহ অন্যান্যরা। উপভোক্তারা এই প্রকল্পে সন্তোষ প্রকাশ করেন। বিশ্ব বাইসাইকেল দিবস উপলক্ষে বুধবার বালুরঘাটে সাইকেল র্যালির আয়োজন করে মাই ভারত দক্ষিণ দিনাজপুর উৎসবজি এটিএম ওয়েলফেয়ার সোসাইটি। জটালি মোড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে র্যালিটি পুনরায় জটালি মোড়ে এসে শেষ হয়। পরিবেশ রক্ষা, জ্বালানি সাশ্রয় এবং সুস্থ জীবনযাপনের বার্তা তুলে ধরা হয় কর্মসূচিতে। উপস্থিত ছিলেন বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎ কুমার রায়, জেলা যুব আধিকারিক সৌরভ বর্মন সহ অন্যান্যরা। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।